দেখুন, মানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলে গেছেন গত বছর যে সিউড়ির মতো একটা শহর, যেটা জেলা সদর শহর, সেখানে জল জমা কিংবা এগুলো নিয়ে একটা ইস্যু আছে। আমাদের জানেন যে সিউড়ি জনবসতি ক্রমান্বয়ে খুব তাড়াতাড়ি বাড়ছে, নতুন ফ্ল্যাট হচ্ছে কিংবা এগুলো হচ্ছে, যেগুলো ফাঁকা জায়গা ছিল সেগুলো ভরে যাচ্ছে। কাজেই আমাদেরকে মিউনিসিপ্যালিটি, জেলা প্রশাসন সবাইকে মিলিয়ে আমাদের যারা বাসিন্দা আছে তাদেরকে একটা পরিষেবা দিতে হবে এবং তার জন্য একটা দীর্ঘমেয়াদী প্ল্যান দরকার। এবার এই যে ড্রেনেজ সিস্টেম কিংবা রাস্তার যানজট, এগুলো হচ্ছে যে কোনো নাগরিক পরিষেবাতে একটা বেসিক ইস্যু হয়ে দাঁড়ায়। আমরা চাইছি যে আমরা সবাই মিলে সমন্বয়ে এই যে সমস্যাগুলো আমরা বুঝতে এসেছি, আর বিশেষ করে সামনে যেহেতু বর্ষা আছে, ওনারা এই কাউন্সিলরই আজকে আইডেন্টিফাই করে দিচ্ছেন যে কোন কোন জায়গায় জলটা জমে। আমরা একদম মোড় থেকে আমরা দেখলাম যে কোন কোন জায়গায় ড্রেন করা দরকার। অনেক জায়গায় দেখছি যে ড্রেনের প্রভিশন নেই, ড্রেনেই নেই, কোনো জায়গায় ড্রেন থাকলে তারপর এনক্রোচমেন্ট হচ্ছে। আমরা মিউনিসিপ্যালিটিকে বলেছি আপনারা অন্তত, হয়তো এই মুহূর্তে আপনাদের কাছে সেই ড্রেন করার মতো টাকা নেই, কিন্তু আপনার প্ল্যানটা করে রাখুন, গ্রামের আপনার এলাকার লোককে জানান যে এখানে ড্রেনের প্রভিশন হচ্ছে এবং আপনারা এই এনক্রোচমেন্টগুলো হতে দেবেন না। এটা আমরা শহরের মধ্যে যেরকম আছে, শহরের বাইরে যেটা আমাদের মেইন কাদর, যেটা কালিকাদর নামে পরিচিত, সেটা আমরা দেখলাম। এবং এখানে আমি নিজেই এসে দেখলাম যে কিছু মানে আউটগ্রোথ হচ্ছে, এগুলো পরিষ্কার করা দরকার। আমরা এখানে দেখে মনে হচ্ছে দীর্ঘ বছর কোনো এখানে নিকাশি ব্যবস্থা, প্রধান যেটা নিকাশি নালা সেটা পরিষ্কার করা হয়, কিন্তু আমরা আজকে ভিজিট করি। একদমই তাই। এটা কি ভিজিট করে কোনো নিকাশিটা পরিষ্কার করার আমরা চেষ্টা করবো। হ্যাঁ, কালীকান্দর অবস্থা কি? না দেখুন, মানে এই মুহূর্তে এটার যা চওড়া থাকার কথা আমি শুনলাম 40 থেকে 45 ফুট, দেখে তা মনে হচ্ছে না। দখল হয়ে গেছে সেটা বলতে পারবো না। হ্যাঁ, দখল তো অবশ্যই করেছে, গাছপালা দখল করেছে, ঠিক আছে। কাজে এই মুহূর্তে দখল হয়ে গেছে নাকি আপনি যেটা বলতে চাইছেন, সেটা আমরা বলেছি যে আমরা ইউপিআর কাছ থেকে আমরা ম্যাপ নেব, যেখানে দখল যদি সত্যি যদি হয়ে থাকে সেখানে আমরা নোটিশ ইস্যু করবো। কারণ পরিষেবাটা সবাই মিলিয়ে দিতে হবে এবং প্রত্যেকেরই যারা প্রশাসনের দিকে আঙুল তুলেন, নিচের দিকে আঙুল তুলেন, তাদেরকে বুঝতে হবে তাদেরও আমাদের সঙ্গে সহযোগিতা করা দরকার। আমি একদিকে দখল করবো আর বলবো যে আমার বাড়িতে ড্রেনে জল উঠে যাচ্ছে, সেটা তো একসঙ্গে চলতে পারে না। তাই আমরা চাইবো, এবং লোককে বোঝালে পর আমরা কাউন্সিলরকে সেটাই বলছি, প্রত্যেক মাসে একদিন করে অন্তত মিটিং করুন, জনের সঙ্গে আপনাদের প্ল্যানটা কি। অনেকেই আছে যে আমরা নাগরিক পরিষেবা উপর থেকে নিচে নামবো না, নোংরাটা যখন সামনে ড্রেনে ফেলে দেবো, এগুলো উচিত নয়। ঠিক মতো সবাই যদি সচেষ্ট হয়, সমস্ত শহরই সুন্দরভাবে গোছানো যায়। এবং মানে এই যে মনোভাবটা সব দিক থেকেই থাকা দরকার, একসঙ্গে থাকা দরকার। আমি বিশ্বাস রাখি মানুষের উপর এবং কাউন্সিলর এবং মিউনিসিপ্যালিটির উপর যে তারা এই জিনিসটা করতে পারবে। আমরাও বীরভূমের প্রশাসন তার সঙ্গে পাশে আছে এবং আমরা করবো। এটা আমি কথা বলি, আমি আজকে দেখলাম ডিএম স্যারের সাথে কথা বলবো। তো তুমি তো দেখছো সেটা, এটা নিয়ে ছোট নিয়ে একাধিকবার মিটিং হয়েছে, কিছু জনসচেতনতা হয়েছে, আমরা দেখে নিই কী করবো। আর দুপাশে ড্রেন ট্রেন করলে পরে অনেক সময় মানে জিনিসগুলো স্ট্রিম লাইনিং হবে। কারণ এখন যেটা হচ্ছে যে ফাঁকা জায়গায় এনক্রোচমেন্টটা বেশি হচ্ছে এবং যানজটটা হচ্ছে মূলত এনক্রোচমেন্টের জন্য। আপনারা বলতে পারেন যে টোটো এগুলো তো থাকবে, নাগরিক পরিষেবা একটা মানে এখনকার নাগরিক পরিষেবা একটা অঙ্গাঙ্গী একটা একটা মানে কম্পোনেন্ট, কিন্তু এনক্রোচমেন্ট আমাদেরকে আটকাতে হবে। আপনারাই করেন না, আমরা করি না বলতে পৌরসভার যারা ইঞ্জিনিয়াররা রয়েছে তারা ব্যাপারটা দেখছেন, আমরা তাদেরকেও জানিয়েছি, ওনারাও দেখছেন এসে ব্যাপারটা। তাহলে সেই বিল্ডিং প্ল্যান ধরে কাজ হবে না, যে আমার সরকারি জায়গা সরকারি ড্রেনে কেন এনক্রোচ করবে? এনক্রোচ করেছে কি স্যার সেটা চেক করি। হ্যাঁ
আমি একটা draft দেখে দিই না এটা স্যার অনেকখানি প্রায় অনেকখানি 6 কিলোমিটার রাস্তা। 6 কিলোমিটার আমি তো আমাদের এসআই সুব্রতবাবু রয়েছেন, দেখুন। না হায়ারই তো করতে হবে আপনার কাছে নেই আমার কাছে নেই হায়ারি কাউকে একটা কন্টাক্ট দিয়ে দিতে হবে কোথায় সেই কন্টাক্ট এজেন্সিকে দিয়ে কাজ কার কাছে জঙ্গলের ঘুরে গেছে, এটাই বুঝতে পারছি। দু সাইডটাই আপনার বাঁধাতে হবে। বাঁধানো অনেক জায়গায় দরকার আছে পরিষ্কার না না, সেটা কাজের জন্য আছে, আগে পরিষ্কারটা হোক। আপনাকে ব্যাপারটা জানাতে হবে। আইডেন্টিফাই করে দিন একটা আমি বলে দিই কোন ওয়ার্ডের মধ্যে দিয়ে এটা যাচ্ছে কোন ওয়ার্ডের কতটা লেংথ আছে এই লেংথগুলো আমাকে আইডেন্টিফাই করে দিন আমি যখন এজেন্সির সঙ্গে কথা বলবো আমার কাছে কথা বলতে হবে যে ওনার কাছে কত আপনি একদম ওয়ার্ড ভেঙে ভেঙে আমাকে বলুন ওয়ার্ড ভেঙে ভেঙে বলতে হবে যে একদম মঙ্গলবার টাইমটা নিও না, স্যার, মঙ্গলবার আপনি টাইমটা এক নাও। কাজ করুন। আপনি স্যার এইটা করার জন্য তো মিটিং করা দরকার না না, এটা কোন ওয়ার্ডে কতটা লেন্থ পড়ছে হ্যাঁ সেটা বলে দিন exactly সেটা বলে দিন ওটা সোমবারের মধ্যে ওটা সোমবার আর এটা যদি একটা স্কেচ পেজ তুমি দিও ওই লেন্থগুলো মানে ক্লিন করতে হবে আর পাশাপাশি স্যার একটু বাড়ি করুন।